আমার একটি আকীদা ও নিয়ত সংক্রান্ত প্রশ্ন আছে। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাকে জুমার দিন মৃত্যুদান করেন, যাতে কবরের আযাব থেকে রক্ষা পাই। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয়, আমার মনে এই চিন্তাটাও আসে যে যদি আমি জুমার দিন ইন্তেকাল করি তাহলে মানুষ হয়তো বলবে আমি ভালো মানুষ ছিলাম, তাই এই দিনে আমার মৃত্যু হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এই যে আমি আল্লাহর কাছে ভালো মৃত্যু চাই এবং পাশাপাশি মানুষের কাছে ভালো হিসাবে পরিচিত হওয়ার চিন্তা আমার মনে আছে, এটা কি শিরকে আসগর বলে গণ্য হবে? না, আপনি মনে মনে যত ভালো কিছু আশা করেন সেটা কখনোই শিরক হবে না। কেন শিরক হতে যাবে? আপনাকে মানুষ যদি ভালো বলে, এখানে তো এমন কিছু নেই যে আপনি সেটাকে রিয়া হিসাবে মানে প্রদর্শন করছেন, এমন কিছু তো এখানে দেখছি না। আপনি জাস্ট আমাকে প্রশ্ন করে জানালেন যে একটা ভালো দিনে আপনার মৃত্যু হোক, এটা তো হসনুল খাতেমা, তাই না? হসনুল খাতেমা আল্লাহর কাছে চাওয়া যায়, সুল খাতেমা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যায়। হসনুল খাতেমা হচ্ছে এমন সুন্দর মৃত্যু যে মৃত্যুতে অনেক কিছুই ভালো লাগে, যেমন কালিমা তাইয়্যিবার তালকিন দিতে দিতে যার মৃত্যু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথা বলতে বলতে যার মৃত্যু হয়, এটা চমৎকার মৃত্যু, তাই না? কোরআন পড়তে পড়তে যার হঠাৎ মৃত্যু হয়ে গেল, সালাত পড়তে পড়তে যার সালাতের মধ্যে মৃত্যু হলো, জুমার দিন যার মৃত্যু হলো, সিয়ামের মধ্যে যার মৃত্যু হলো, এগুলো তো ভালো লক্ষণ, এগুলো ভালো লক্ষণ। আর যদি পরবর্তীতে মানুষ বলে যে ইনি বোধ হয় খুব ভালো মানুষ ছিলেন, এই জন্য তার এত সুন্দর একটা মৃত্যু হলো, এটা তো মানুষ বলেছে, তো আপনি বলেন নাই, তাই না? তাহলে এটা আপনার রিয়া কেন হবে আর শিরক আসগর কেন হবে? আচ্ছা, আপনি বলেছেন আরেকটি প্রশ্ন হচ্ছে যে ছোট শিরিক করার ফলে কি পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যায়? না, ছোট শিরিক পূর্বের সকল আমলকে বাতিল করে না, বড় শিরিক পূর্বের সকল আমলকে বাতিল করে দেয়, আবার নতুন করে তাকে মুসলিম হতে হয়। ছোট শিরিক হলো কবিরা গুনাহ, তিনি ওই কবিরা গুনাহ থেকে তওবা করলে তার পাপ মোচন হয় এবং বাকি আমলগুলো এফেক্টেড হয় না, নষ্ট হয় না।